হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে জ্যৈষ্ঠ মাস, ভগবান শ্রী বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয়। এই মাসে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মীর পুজো করলে সেই পরিবারের সকল সুখ সমৃদ্ধিতে ভরে থাকে। কিন্তু পরিবেশে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে আপনারা অবশ্যই এবং আপনার ভাগ্যের চমৎকার প্রদান করতে চাইলে অবশ্যই জ্যৈষ্ঠ মাস চলাকালীন যদি আপনারা হাতে এই তিনটি শিকড় ধারণ করতে পারেন তাহলে ভাগ্যের চমৎকার প্রদান হবে, তার সাথে জীবনের অমঙ্গল কেটে যাবে। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের মতো পবিত্র ও দহনকালে ভক্তি ও বিশ্বাস ভরে এই তিনটি গাছের শিকড় ধারণ করলে তা একজন মানুষের জীবনে ভক্তি, মুক্তি এবং প্রশান্তি এই তিনের অসীম বিকাশ ঘটে। পরিবারে সুখ সমৃদ্ধি ভরে রাখবে, পরিবারের কোনো কলহ দুর্ভিক্ষ অভাব সবকিছুই দূরীভূত হবে শ্রী বিষ্ণুর কৃপায়। মনে করা হয় জ্যৈষ্ঠ শব্দের আক্ষরিক অর্থ হলো সব থেকে বড় এবং শ্রেষ্ঠ। হিন্দু দর্শন ভগবান শ্রী বিষ্ণু হলেন পরমেশ্বর বা পুরুষোত্তম, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ এবং গোটা ব্রাহ্মণ্ডের পালনকর্তা। তাই এই মাসটির নামের দিক থেকে শ্রেষ্ঠতা ও জ্যৈষ্ঠতার প্রতীক। তাই এটি পরমাত্মা বিষ্ণু একটি তার অত্যন্ত নিজস্ব এবং প্রিয় মাস হিসেবে বিবেচনা করেছেন। জ্যৈষ্ঠ মাসের আশেপাশে শুরু হওয়া অন্যতম ধর্মীয় উৎসব হলো চন্দন যাত্রা। প্রখর গ্রীষ্মের দাবদাহ এবং ভগবানের স্বস্তি দিতে টানা 21 দিন ধরে শ্রী জগন্নাথ দেব বিষ্ণুর অবতার এবং বিভিন্ন বিষ্ণু মন্দিরে বিগ্রহের সর্বাঙ্গে সুগন্ধি চন্দন লেপন করা হয়। ভগবানকে শুধু ঈশ্বর হিসেবে নয়, বরং নিজের পরিবারের একজন মনে করে তাকে যত্ন করা এবং যে ভক্তিভাবে তা বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী ভগবান বিষ্ণুর অবতার শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। এই দিনটিতে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা মহারানীকে রত্নবেদী থেকে স্নান মণ্ডপে এনে 108 ঘোড়া সুবাসিত জল দিয়ে স্নান করানো হয়। এটি বিষ্ণু ভক্তদের কাছে একটি মহা উৎসবের দিন। তাই এই দিনে বিশেষ করে আপনারা অবশ্যই জ্যৈষ্ঠ মাসটি অত্যন্ত পবিত্র হতে চলেছে। যদি আপনারা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই শিকড়গুলো পরিধান করতে পারেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। ভগবান শ্রী বিষ্ণু হলেন এই গোটা ব্রাহ্মণ্ডের পালনকর্তা। তেমনই জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে মানুষ থেকে শুরু করে পশু পাখি সকলের জন্য জলের জন্য কাতর করে থাকে। শাস্ত্রে বলা হয়েছে এই মাসে তৃষ্ণার্তকে জলদান এবং ক্লান্ত প্রতীককে ছাতা বা পাখা দান করা সবচেয়ে বড় ধর্ম। জীবের প্রতি এই সেবা এবং দয়া ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হয়ে থাকে। হিন্দু পঞ্চাঙ্গ এবং বৌদ্ধিক মাসগুলোর অধিপতি হিসেবে ভগবান বিষ্ণুর 12টি আলাদা নামের উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে জ্যৈষ্ঠ মাসটি শ্রী বিষ্ণু ত্রিবিক্রম, যিনি 3 পদক্ষেপ স্বর্গ, মর্ত ও পাতাল অধিকার করেছিলেন, রূপের সঙ্গে সম্পর্কিত। তাই এই মাসে ত্রিবিক্রম রূপের আরাধনার বিশেষ ফলদায়ী রয়েছে। এই সমস্ত ধর্মীয় আধ্যাত্মিক কারণে জ্যৈষ্ঠ মাস ভগবান শ্রী বিষ্ণুর কাছে এত বেশি প্রিয়। এই মাসে ভক্তি ভরে তার আরাধনা করলে জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায়। তেমনই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পূর্ণিমা তিথিতে এই বট সাবিত্রী ব্রত পালিত হয়ে থাকে। শাস্ত্রের মতে বটগাছের মূলে ব্রহ্মা, কাণ্ডে বিষ্ণু এবং শাখায় মহাদেবের অবস্থান করে। এই মাসে বিশাল ছায়া সুনিবিড় বটগাছের পুজো করা, আদতে ভগবান বিষ্ণুর আরাধনা করা অখণ্ড সৌভাগ্য, দীর্ঘায়ু এবং সংসারের মঙ্গলের জন্য মহিলারা এই ব্রত পালন করেন, যা সরাসরি বিষ্ণুর আশীর্বাদ পুষ্ট হয়। জ্যৈষ্ঠ মাসে অবশ্যই প্রকৃতির নিয়ম অনুযায়ী এবং সনাতন ধর্ম অনুযায়ী যদি আপনারা হাতে এই মূল বা এই শিকড় ধারণ করতে পারেন তা আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে। তাই বিশেষ করে শ্রবণ করবেন কোন কোন মূল এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনারা ধারণ করবেন। প্রথমে যে মূলটি রয়েছে তা হচ্ছে তুলসী মূল। সনাতন ধর্মে তুলসীকে পরম পবিত্র এবং সাক্ষাৎ দেবী হিসেবে আরাধনা করা হয়েছে। যেহেতু জ্যৈষ্ঠ মাস ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস, তাই এই সময় তার সবচেয়ে প্রিয় তুলসী গাছের মূল বা তুলসী মালা ধারণ করা আধ্যাত্মিক এবং শারীরিক উভয় দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। সনাতন ধর্মে শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে জ্যৈষ্ঠ মাসের তুলসী ধারণের বিস্তারিত লাভ এবং সমস্ত কিছু নিয়মাবলী তুলে ধরা হলো, তা মনোযোগভাবে শ্রবণ করবেন। বিশেষ করে যদি আপনারা এই মূলটি ধারণ করেন তাহলে শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তার আরাধনার অবিচ্ছেদ্য অঙ্গ। জ্যৈষ্ঠ মাসের পুণ্যতিথিগুলোতে
গলায় তুলসী মালা বা হাতে তুলসীর মূল ধারণ করলে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ দ্রুত লাভ করতে পারবেন এবং গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। অশুভ শক্তির বিনাশ, বিশেষ করে রক্ষা কবচ হিসেবে এই মূলটি কাজ করতে পারে আপনার জীবনে। পদ্মপুরাণ ও গরুড় পুরাণ অনুযায়ী যে ব্যক্তি ভক্তি ভরে তুলসী ধারণ করেন তার ধারে কাছে কোনো অশুভ শক্তি, নজরদোষ বা নেতিবাচক প্রভাব ঘেঁষতে পারে না। জ্যৈষ্ঠ মাসের মতো রুক্ষ সময়ে এটি শরীরে ধারণ করলে শক্তিশালী আধ্যাত্মিক বর্ম তৈরি হয়, পাপ ক্ষয় এবং আত্মিক শুদ্ধ হয়। সনাতন বিশ্বাস অনুযায়ী তুলসীর পবিত্র স্পর্শে মন ও আত্মার শুদ্ধ ঘটে। জ্যৈষ্ঠ মাসের প্রখর রৌদ্রে যেমন প্রকৃতি দগ্ধ হয়, তেমনই তুলসী ধারণের ফলে মানুষের নেতিবাচক চিন্তাভাবনা দগ্ধ হয়ে আত্মিক পবিত্রতা আসে। যমদূতের ভয় নিবারণ, যে সকল ভক্তরা শাস্ত্রমতে এই তুলসী মূল বা তুলসীর শিকড় ধারণ করবেন সে ব্যক্তির কোনো সময় অন্তিম সময় উপস্থিত হয় না, তবে তিনি বিষ্ণু লোকে বা বৈকুণ্ঠে স্থান পায়। যমদূতেরা তার কাছে আসতে পারেন না বলে বিশ্বাস রয়েছে। অবশ্যই জ্যৈষ্ঠ মাসের এই শুভ মাসে আপনারা অবশ্যই গলায় বা হাতে এই তুলসীর মূলটি ধারণ করতে পারেন। তার ফলে মানসিক চাপ কমায় এবং মনকে শান্ত রেখে ঈশ্বরের চিন্তায় নিবিষ্ট হতে পারেন। কি করবেন? তুলসী ধারণের শাস্ত্রীয় নিয়মাবলী কি রয়েছে? শুদ্ধিকরণ ও প্রাণ প্রতিষ্ঠা। জ্যৈষ্ঠ মাসে তুলসী ধারণ করার কিছু নিয়ম রয়েছে যা নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত। বাজার থেকে আনার পর সরাসরি তুলসী ধারণ করা অনুচিত। প্রথমে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু ও চিনি এবং গঙ্গা জল দিয়ে সেটিকে শুদ্ধি করে নিতে হবে। এরপর ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করবেন। এই তুলসী মূলটি ধারণ করার আগে মালা বা শিকড়টি শ্রী বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে হবে। এরপর ধূপ ও প্রদীপ দেখিয়ে ওম নমঃ ভগবতে বাসুদেবায় বা তুলসীর মূল মন্ত্র জপ করে তবেই পরিধান করতে হবে। বৃহস্পতিবার বা একাদশী তিথিতে তুলসী ধারণের জন্য সবচেয়ে শুভ সময় বলেই মনে করা হয়েছে। সাত্ত্বিক জীবনযাপন, যিনি তুলসী ধারণ করবেন সনাতন শাস্ত্র অনুযায়ী তাকে অবশ্যই সাত্ত্বিক জীবনযাপন করতে হবে। আমিষ আহার, পেঁয়াজ, রসুন এবং যে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখা অবশ্যই বাঞ্ছনীয়। একবার তুলসী ধারণ করার পর অকারণে তা শরীর থেকে খোলা উচিত নয়। এটি আজীবন ধারণ করা যায়, তবে ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তা পবিত্র নদী বা জলাশয়ে বিসর্জন দিয়ে নতুন মালা পরিধান করতে হবে। অবশ্যই আপনারা শ্রবণ করলেন জ্যৈষ্ঠ মাসে তুলসী ধারণ করলে কি কি ফল লাভ হয়। এরপরের যে বৃক্ষটি রয়েছে তা হচ্ছে বেল গাছ বা বেল বৃক্ষ। তা অত্যন্ত প্রিয় দৈব শক্তি সম্পন্ন একটি গাছ। স্কন্দ পুরাণ এবং শিব পুরাণ অনুযায়ী এই গাছের প্রতিটি অংশে দেবতাদের বাস। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের মতো প্রখর গ্রীষ্মের সময় যখন সূর্য তার পূর্ণ তেজ অবস্থান করে তখন বেল গাছের মূল বা শিকড় ধারণ করা মানসিক বা শারীরিক, আধ্যাত্মিক সব দিক থেকেই আপনার অত্যন্ত মঙ্গলজনক হতে পারে। জ্যোতিষশাস্ত্রে বেল গাছের মূলকে চুনি রত্নের বিকল্প হিসেবে ধরা হয়। এটি সরাসরি সূর্য এবং রবি গ্রহের প্রতিনিধিত্ব করে। যদি আপনারা এই জ্যৈষ্ঠ মাস চলমান বেল গাছের মূল ধারণ করতে পারেন তাহলে শিব এবং ত্রিমূর্তির আশীর্বাদ লাভ করা হয়। বেল গাছে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। সনাতন বিশ্বাস অনুযায়ী বেল গাছের মূলে স্বয়ং ব্রহ্মার বাস। জ্যৈষ্ঠ মাসে শুদ্ধ চিত্তে এই মূল ধারণ করলে মহাদেব, সূর্যদেব এবং উভয়ের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। নেতিবাচক শক্তি বিনাশ হয়। বেল গাছের মূলে এক বিশেষ ইতিবাচক দৈব শক্তি থাকে। এটি ধারণ করলে মানুষের চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি হয়, যা নজর দোষ, অশুভ দৃষ্টি এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা কবচ হিসেবে লাভ করা হয়। কিন্তু বিশেষ করে এই সব যদি আপনারা শুদ্ধ এবং হৃদয় মনে পরিধান করে যে কোনো কর্ম করতে চান তাহলে অবশ্যই সেই কর্মটি আপনারা খুব সহজেই সাফল্য লাভ করতে পারবেন। এছাড়াও আত্মসম্মান এবং সম্মান বৃদ্ধি হবে। রবি হলো সম্মান, প্রতিষ্ঠা এবং নেতৃত্বের কারণ গ্রহ। কর্মক্ষেত্রের বাধা, আত্মবিশ্বাসের অভাব বা অকারণে সম্মানহানি ঘটলে বেলমূল ধারণ জাদুকারীর ফল দেয়। এটি মানুষের মধ্যে তেজ, সাহস এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি রাখে। জ্যৈষ্ঠ মাসের এই শুভ দিনগুলোতে অবশ্যই আপনারা এই বিশেষ করে এই মূলটি পরিধান করতে পারেন। কিভাবে পরিধান করবেন, কোন মন্ত্র জপ করে পরিধান করবেন এই বিল্ল গাছের বা বেল গাছের মূলটি। এই বেল গাছের মূলটি যে কোনো দিন মূল তোলা যায় না। শনিবার বিকেলে বা সন্ধ্যায় বেল গাছকে আমন্ত্রণ জানিয়ে আসতে হবে এবং রবিবার সকালে সূর্যোদয়ের আগে স্নান করে পবিত্র বস্ত্রে মূল সংগ্রহ করতে হবে। মূলটিকে বাড়িতে এনে প্রথমে গঙ্গা জল, কাঁচা দুধ ধুয়ে শুদ্ধ করে নিতে হবে। রবিবার সকালে ইষ্ট দেবতা বা শিবলিঙ্গের সামনে মূলটি রেখে ধূপ ও প্রদীপ দেখাতে হয়। এরপর সূর্য মন্ত্র ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ বা ওং হ্রাং হ্রিং হ্রোং
সং সূর্যায় নম এই মন্ত্রটি 108 বার জপ করে মূলটিতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। ধারণের পদ্ধতি কি রয়েছে? পুরুষদের ডান হাতে এবং মহিলাদের বাম হাতে একটি লাল বা গোলাপি রঙের সুতো দিয়ে এই মূল ধারণ করতে হয়। চাইলে গলায় লকেটের মতো করে পরা যেতে পারে, কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে কোনো রবিবার এই বেল মূল ধারণ করলে তার জীবনের অন্ধকার দূর করে সূর্যের মতো তেজস্বী ও উজ্জ্বল হতে সাহায্য করে। তাই বিশেষ করে জ্যৈষ্ঠ মাস ভগবান শ্রী বিষ্ণুর মাহাত্ম্য, তুলসী ও বেল গাছের মূল ধারণের মতো আধ্যাত্মিক শাস্ত্রীয় বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরা হলো, যেগুলো অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। যেহেতু ভগবান বিষ্ণু এবং মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই জ্যৈষ্ঠ মাস চলমান এই সব মূল আপনারা পরিধান করতে পারেন। সনাতন দর্শনে এর মূল কথা হলো সমর্পণ, যা যখন আমরা শুদ্ধ চিত্তে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পবিত্র মূলগুলো ধারণ করি, তখন আমরা অহংকার ত্যাগ করে মহাদেব এবং শ্রী বিষ্ণুর কাছে নিজেদের সঁপে দিই। এই সমর্পণে আমাদের চারপাশে সমস্ত নেতিবাচক অশুভ শক্তি বিনাশ করে এবং দুর্ভেদ্য আধ্যাত্মিক রক্ষা হিসেবে কাজ করে। তাই একজন ভক্তের নিষ্কাম ভক্তি ও ধৈর্যের প্রমাণ দেয়। তাই বিশেষ করে আপনারা অবশ্যই জ্যৈষ্ঠ মাসের এই শুভ দিনগুলোতে মূল ধারণ করবেন, যা অত্যন্ত শুভ হতে পারে, যা নিজের ভেতরের অহংকার নেতিবাচকতাকে দগ্ধ করে আত্মাকে শুদ্ধ করে দিতে পারে। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু দেবাদেব মহাদেবের চরণে ভক্তিপূর্ণ চিত্তে আশ্রয় নেওয়া এই পথে একজন মানুষের জীবনে প্রকৃত শান্তি, সমৃদ্ধি এবং পারমার্থিক মুক্তি এবং মোক্ষ লাভেই সম্ভব হয়। তো অবশ্যই আপনাদের সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে জ্যৈষ্ঠ মাস চলমান কোন কোন গাছের মূল আপনারা এই শুভ দিনগুলোতে অবশ্যই পরিধান করবেন আপনার হাতে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।